Class 10 English text lesson number 3 The Passing Away of Bapu আমি বাংলায় লাইন বাই লাইন তোমাদেরকে মানেটা বুঝিয়ে দেব, তোমাদের সুবিধা হবে। তোমরা কেবলমাত্র বইটা কাছে রাখো এবং লাইনগুলোর দিকে লক্ষ্য রাখবে। ওকে, আমি বাংলায় বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে। দি পাসিং অ্যাওয়ে অফ বাপু, দশম শ্রেণীর ইংলিশ বইয়ের লেসন নাম্বার 3, পেজ নাম্বার 16, পেজ নাম্বার 16। এটা বের করো, আমি বোঝাচ্ছি তোমাদেরকে, ঠিক আছে? প্রথমে আমরা দি পাসিং অ্যাওয়ে অফ বাপুর যে লেখিকার নাম হচ্ছে নয়নতারা সেহগল। তার সম্পর্কে দু একটা কথা আমাদেরকে জানতেই হবে। নয়নতারা সেহগল ইংরেজি ভাষার একজন ভারতীয় লেখিকা। তিনি নেহেরু গান্ধী পরিবারের সদস্য। তিনি জওহরলাল নেহরুর ভগিনী বিজয়লক্ষ্মী পণ্ডিতের 3 কন্যার মধ্যে দ্বিতীয়, ঠিক আছে? তার পিতা ছিলেন একজন সফল ব্যারিস্টার। সেহগলের মা বিজয়লক্ষ্মী পণ্ডিত ছিলেন মতিলাল নেহরুর কন্যা ও ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর ভগিনী, ঠিক আছে? আমরা যে গল্পটা আজকে পড়ব, দি পাসিং অ্যাওয়ে অফ বাপু, এইটা নয়নতারা সেহগলের লেখা প্রিজন অ্যান্ড চকোলেট কেক থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে? এই গেল নয়নতারা সেহগল লেখিকা সম্পর্কে দু একটি কথা। এবার লাইন বাই লাইন আমরা বাংলায় মানে করার চেষ্টা করব। তো তোমরা বইটা হাতের কাছে রাখো এবং লাইনগুলোর দিকে লক্ষ্য রাখো। I was having tea at home on the evening of 30th January 1948 when I was called to Birla House by an urgent telephone. 1948 সালের 30শে জানুয়ারি সন্ধ্যাবেলায় আমি যখন বাড়িতে চা খাচ্ছিলাম, তখন বিড়লা হাউস থেকে একটা টেলিফোনে আমাকে ডাকা হয়েছিল। গান্ধীজি হ্যাড বিন শট অন হিজ ওয়ে টু এ প্রেয়ার মিটিং। গান্ধীজি প্রার্থনা সভায় যাওয়ার পথে গুলিবিদ্ধ হয়েছিলেন। আই ওয়াজ নাম উইথ শক অ্যাজ আই গট ইন টু দ্য কার। আমি যখন গাড়িতে উঠছিলাম তখন শোকে বাকরুদ্ধ হয়ে গেছিলাম। নাম NUMB, নাম মানে বাকরুদ্ধ হওয়া, কথা বলার ক্ষমতা হারিয়ে যাওয়া, তাকে বলে বাকরুদ্ধ হওয়া, নাম। At the Birla House, Gandhiji's relatives and followers had gathered round his body. বিড়লার বাড়িতে গান্ধীজির আত্মীয় পরিজন অনুচরেরা তার দেহ ঘিরে দাঁড়িয়েছিল। There was silence in the room as Gandhiji breathed his last. গান্ধীজি যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করছিলেন তখন সারা ঘরে নীরবতা বিরাজ করছিল। Words of Bapuji's death had spread through Delhi like a flame fanned by wind. গান্ধীজির শেষ নিঃশ্বাসের সংবাদ অগ্নিশিখায় বাতাস লাগার মতো সারা দিল্লিতে ছড়িয়ে গেছিল। Sad groups of men and women had collected around Birla House. দুঃখী মানুষের দল বিড়লা হাউসের চারিদিকে জড়ো হয়েছিল। আউট অফ এভরি উইন্ডো ওয়ান কুড সি এ ব্রাউন ব্লার অফ ফেসেস। প্রতিটি জানলার বাইরে বাদামি ম্লান মুখগুলো দেখা যাচ্ছিল। দে ডিড নট মেক এ সাউন্ড, তারা কোনো শব্দ করছিল না। দেয়ার ওয়াজ অ্যান আনন্যাচারাল সাইলেন্স, একটা অপ্রাকৃতিক নীরবতা বিরাজ করছিল। ইট ওয়াজ অ্যাজ ইফ টাইম স্টুড স্টিল ফর দোজ ফিউ মিনিটস, মনে হচ্ছিল কয়েক মুহূর্তের জন্য সময় থেমে গেছে। দ্য পিপল ওয়ার টু স্টান টু স্পিক ইন দ্য বিগিনিং। লোকজন শুরুতেই এত হতচকিত হয়েছিল যে তারা কথা বলতে পারছিল না। লেটার দে ক্লেমার্ড ওয়াইল্ডলি শাউটিং অ্যান্ড ক্রাইং, পরে তারা প্রচণ্ডভাবে চিৎকার, চেঁচামেচি, কোলাহল শুরু করলো। দে জাসল্ড ওয়ান অ্যানাদার ইন এ স্ট্যাম্পিড টু ব্রেক ইনটু দ্য হাউস, তারা জোর করে ঘরে ঢুকতে গিয়ে পরস্পর উত্তেজিতভাবে ঠেলাঠেলি শুরু করলো। দে calmed a little when it was announced that they would be allowed to see Gandhiji before the funeral.
যখন ঘোষণা করা হলো যে তারা গান্ধীজিকে দেখার অনুমতি পাবে, তখন তারা একটু শান্ত হয়েছিল। When one is faced with the shock of a loved one's death, one whimpers, "What will become of me now that he has left me?" যখন কোনো একজন তার ভালোবাসার লোকের মৃত্যুতে শোকার্ত হয়ে হ্যাঁ কারোর মুখোমুখি হয়, তখন সে ফুঁপিয়ে কেঁদে ওঠে এবং বলে, সে আমাকে ছেড়ে চলে গেল, এখন আমার কি হবে। এটা লেখিকা বলছেন। দিস ওয়াজ শিওরলি দ্য কোশ্চেন আপার মোস্ট ইন দ্য মাইন্ড অফ দ্য মর্নিং পিপল। এটাই নিশ্চিত সবচেয়ে বড় প্রশ্ন ছিল, শোকার্ত মানুষের মনে জেগে উঠেছিল এই প্রশ্নটাই। দে লুকড লাইক লস্ট চিলড্রেন। তাদেরকে দেখে অনাথ শিশুর মতো মনে হচ্ছিল, অনাথ শিশুর দল মনে হচ্ছিল। ইট ওয়াজ দ্য কোশ্চেন ইন মেনি অফ আওয়ার হার্টস অ্যাজ উই স্যাট স্টিল শকড অ্যান্ড আনবিলিভিং। এই প্রশ্নটা আমাদের সকলেরই প্রশ্ন ছিল। আমরা শোকার্ত এবং অবিশ্বাস্য রূপে চুপচাপ বসেছিলাম। আমরা বিশ্বাসও করতে পারছিলাম না যে গান্ধীজি মারা গেছেন। উই লিসেন টু দ্য ব্রডকাস্ট টেলিং দ্য পিপল অফ ইন্ডিয়া দ্যাট দেয়ার বাপু ওয়াজ নো মোর। আমরা রেডিওতে ঘোষণা শুনলাম যে তাদের প্রিয় বাপুজি আর নেই। ফার্স্ট ইউনিট কমপ্লিট হওয়ার পর আমরা সরাসরি চলে আসছি পেজ নাম্বার 18-তে। পেজ নাম্বার 18-তে ইউনিট 2। ইউনিট 2টা শুরু করছি বাংলায় মানে বলতে। তোমরা লাইনগুলো ফলো করো, ঠিক আছে? গান্ধীজির ফিউনারাল ওয়াজ টু টেক প্লেস দ্য ডে আফটার হিজ ডেথ। গান্ধীজির শেষকৃত্য তার মৃত্যুর পরের দিন সম্পন্ন হয়েছিল। Hours in advance, people lined the route. The funeral procession was to follow. শেষকৃত্যের আগে লোকজন তাকে অনুসরণ করার জন্য শবযাত্রার আগে রাস্তায় সারিবদ্ধ হয়ে দাঁড়িয়েছিল। পদ্মশ্রী, মিসেস নাইডু's daughter, spoke for us all when she said simply, "We will walk. It is the last time we shall be walking with Bapu." মিসেস নাইডুর কন্যা পদ্মশ্রী আমাদের সকলকে শুধুমাত্র হেঁটে যাওয়ার কথাই বললেন। আমরা শেষবারের মতো বাপুজির সঙ্গে হাঁটতে থাকব। ঠিক আছে, পাতাটা চেঞ্জ করো, পেজ নাম্বার 20-তে এসো। ইট ওয়াজ অ্যান অ্যাগোনাইজিং ওয়াক। এটা ছিল মানসিক যন্ত্রণার হাঁটা। অ্যাগোনাইজিং, যন্ত্রণাদায়ক, মানসিক যন্ত্রণাদায়ক হাঁটা ছিল। থাউজেন্ড সাইলেন্টলি ওয়াচড দ্য প্রসেশন। হাজার হাজার মানুষ নীরব মিছিলকে লক্ষ্য করছিল নীরবে। বাপু লেই অন অ্যান ওপেন ট্রাক কভার্ড উইথ ফ্লাওয়ার্স। বাপুজিকে রাখা হয়েছিল খোলা ট্রাকে এবং তাতে ফুল দিয়ে সজ্জিত করা হয়েছিল তার ডেড বডিকে। থাউজেন্ডস অফ পিপল ওয়েট ট্রাইং টু টাচ বাপুজ ফিট। হাজার হাজার মানুষ কাঁদছিল, সবাই চাইছিল বাপুজির পা দুখানা স্পর্শ করতে। ইট ওয়াজ ইম্পসিবল টু মুভ ইন দ্য থিক ক্রাউড। এই ঠাসা ভিড়ে নড়াচড়া পর্যন্ত করা অসম্ভব হচ্ছিল। As I moved forward slowly, I understood I was not merely in the midst of grieving people. যখন আমি হেঁটে যাচ্ছিলাম, আস্তে আস্তে এগিয়ে গেলাম, তখন বুঝতে পারলাম যে আমি কেবলমাত্র শোকার্ত লোকজনের মধ্যে নেই। ঠিক আছে? This was even more than the funeral procession of India's beloved leader. এটা ছিল ভারতের অতি প্রিয় নেতার শবযাত্রার মিছিলের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। This was even more than the funeral procession of India's beloved leader.
এমনকি এটা ছিল ভারতের অতি প্রিয় নেতার শবযাত্রার মিছিলের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। আই ওয়াজ অ্যামং পিপল ফর হুম ওয়াকিং উইথ বাপু হ্যাড এ স্পেশাল মিনিং। আমি ছিলাম সেই সব মানুষের মতো যাদের কাছে বাপুজির সঙ্গে সঙ্গে হাঁটাটা ছিল একটা বিশেষ মানে। উই হ্যাড ওয়াকড উইথ বাপু ওভার দ্য রাফ অ্যান্ড স্মুথ অফ ইন্ডিয়াস রিসেন্ট হিস্ট্রি। আমরা ভারতের সাম্প্রতিক বন্ধুর ও স্বচ্ছ ইতিহাসের উপর হেঁটেছিলাম। আমরা ভারতের চড়ায় উতরায়ের সময় গান্ধীজির সঙ্গে হেঁটেছি। উই কুড নট নাও অ্যাকসেপ্ট দ্য ফ্যাক্ট দ্যাট দ্য ম্যান হু হ্যাড লেড আস ওভার মেনি ডিফিকাল্ট পাথস ওয়াজ নেভার গোয়িং টু ওয়াক উইথ আস এগেন। ঠিক আছে, আমরা এই ঘটনাকে মেনে নিতে পারছিলাম না যে যে মানুষটা আমাদের অনেক অসুবিধের মধ্যে চলতে সাহায্য করেছিলেন সেই মানুষটার সঙ্গে আমরা আর কখনো হাঁটতে পারবো না। ঠিক আছে, বাপুজ স্লাইট ফিগার হ্যাড ওয়াকড স্টাফ ইন হ্যান্ড ওভার এ লার্জ পার্ট অফ ইন্ডিয়া। একটা হাতে লাঠি নিয়ে বাপুজির হালকা চেহারা ভারতের অনেক অংশে হেঁটে গেছে। ঠিক আছে, টু ওয়াক ইজ টু মেক স্লো প্রসেস প্রোগ্রেস। টু ওয়াক ইজ টু মেক স্লো প্রোগ্রেস। হাঁটা মানে মন্থর গতিতে এগিয়ে চলা। ইট ইজ টু থিঙ্ক উইথ ক্ল্যারিটি অ্যান্ড ক্লোজলি লুক অ্যাট অল দ্যাট ইজ অ্যারাউন্ড ইউ, from small insects to the horizon in the distance. এটা আমাদের পরিষ্কারভাবে ঘনিষ্ঠ রূপে ভাবায় দেখায় আমাদের চারিদিকের ক্ষুদ্র ক্ষুদ্র পতঙ্গ থেকে শুরু করে দূর দিগন্তের দৃশ্যকে দেখায়। Moreover, to walk was often the only way open টু দ্য অ্যাভারেজ ইন্ডিয়ান। এছাড়াও অধিকন্তু হাঁটাই একমাত্র পথ যা গড় ভারতীয়দের কাছে খোলা ছিল। ইট রিকোয়ার্ড নো ভেহিকল এক্সেপ্ট হিজ ওন বডি অ্যান্ড কস্ট হিম নাথিং বাট হিজ এনার্জি। এতে শরীর ছাড়া কোনো যানবাহন লাগে না, দৈহিক আর মানসিক শক্তি ছাড়া আর কোনো খরচ নেই। গান্ধীজি টুক দিস নেসেসিটি অ্যাজ হি টুক মাচ দ্যাট ওয়াজ commonplace and transformed it into a joyful effort. গান্ধীজি এর প্রয়োজন বুঝেছিলেন এবং যেহেতু তিনি এটা অধিক রূপে বুঝেছিলেন যে এটা সাধারণ ব্যাপার এবং এটা আনন্দদায়ক চেষ্টায় পরিণত করেছিলেন তিনি। এবার এসো পেজ নাম্বার 21-এর ইউনিট নাম্বার 3। আমি লাইন বাই লাইন বাংলায় মানে বলছি, তোমরা লাইনগুলো লক্ষ্য করো। ঠিক আছে। সাম ডেজ আফটার দ্য ফিউনারেল এ স্পেশাল ট্রেন টু গান্ধীজিজ অ্যাসেস টু এলাহাবাদ। শেষকৃত্যের কিছুদিন পরে একটা বিশেষ ট্রেনে করে গান্ধীজির চিতাভস্য নিয়ে আসা হয়েছিল এলাহাবাদে। দ্য কম্পার্টমেন্ট ওয়াজ ডেকড উইথ ফ্লাওয়ার্স। কামরাটা ফুল দ্বারা সজ্জিত ছিল। পিপল অন দ্য ট্রেন স্যাং ভজনস। ট্রেনের মধ্যে লোকজন ভজন গাইছিল। পিপল ডিড নট উইপ এনিমোর ফর দে কুড ফিল গান্ধীজিজ প্রেজেন্স অ্যামিড দ্য ফ্লাওয়ার্স অ্যান্ড দ্য সংস। লোকজন আর কাঁদল না, কারণ তারা ফুল আর গানের মধ্যে তাদের প্রিয় গান্ধীজির উপস্থিতি অনুভব করতে পারছিল। At every station,
সরোফুল ক্রাউডস ফিল দ্য প্ল্যাটফর্ম। প্রতিটি স্টেশনে দুঃখার্ত মানুষের ভিড় প্ল্যাটফর্ম ভরিয়ে তুলেছিল। অ্যামিড সং অ্যান্ড প্রেয়ার দ্য ট্রেন রিচড এলাহাবাদ। সঙ্গীত আর প্রার্থনার মধ্য দিয়ে ট্রেনটা এলাহাবাদে এসে পৌঁছল। দ্য অ্যাসেস ওয়ার immersed in the Ganges, where a huge crowd had gathered at the bank. বিশাল জনতা গঙ্গার তীরে জড়ো হলো এবং সেখানে গঙ্গায় ভস্মগুলো ডুবিয়ে দেয়া হলো। আফটারওয়ার্ডস উই অল ওয়েন্ট ব্যাক টু দিল্লি। এরপর আমরা সকলে মিলে দিল্লি ফিরে এলাম। এরপর পেজ নাম্বার 23-এ এসো। ব্যাক ইন দিল্লি আই ফেল্ট অ্যাট সি। দিল্লিতে ফিরে আমি কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়লাম। ফেল্ট অ্যাট সি মানে কিংকর্তব্য বিমূঢ় হওয়া, মানে কি করব কি করব না বুঝতে না পারার অবস্থা। I had not directly walked with Gandhiji, gone to prison at his call, or made any sacrifice for my country. আমি প্রত্যক্ষভাবে গান্ধীজির সঙ্গে হাঁটিনি, তার ডাকে জেলেও যায়নি, অথবা দেশের জন্য কোনো ত্যাগ স্বীকারও করিনি। My sisters and I and other young people like me had been merely onlookers. আমি, আমার বোন এবং আমার মতো অনেক যুবক যুবতীরা শুধুমাত্র দর্শক হয়েই ছিল। onlookers মানে দর্শক। বাট স্টিল আই ফেল্ট অ্যাট সি। কিন্তু তবুও আমি কিংকর্তব্য বিমূঢ় হয়েছিলাম। I felt I had grown up with a magic circle. আমি অনুভব করেছিলাম আমি একটা জাদুচক্রের মধ্যে বেড়ে উঠেছি। With Bapu's passing away, I felt the magic circle had vanished, leaving me unprotected. বাপুজির মৃত্যুর সঙ্গে সঙ্গে আমি অনুভব করলাম যে সেই জাদুচক্র আমাকে অরক্ষিত রেখে উধাও হয়ে গেছে। With an effort, I roused myself. খুব চেষ্টা করে আমি নিজেকে উঠালাম, নিজেকে জাগালাম। I asked myself, had Bapu lived and died for nothing? আমি নিজেকে জিজ্ঞেস করলাম, বাপুজির বেঁচে থাকা বা মৃত্যুর কি কোনো মূল্য নেই? How could I so easily lose courage when he was no longer there? কেমন করে এত সহজে আমি আমার সাহস হারাই যখন আমি জানি যে তিনি আর সেখানে নেই, তিনি আর নেই। My values were not so weak. আমার মূল্যবোধ এতটা দুর্বল নয়। Millions of people would have been ordinary folk but for Bapu. লক্ষ লক্ষ মানুষ বাপু না থাকলে সাধারণ মানুষ হয়ে বেঁচে থাকতেন। He brought them out of indifference and awakened them to one another's suffering. তিনি সাধারণ মানুষদের উদাসীনতা থেকে টেনে এনেছিলেন এবং একে অন্যের দুর্দশার সম্বন্ধে সজাগ করেছিলেন সমস্ত জনগণকে। হোয়াট ইফ নাও বাপু ইজ গন? বাপু এখন চলে গেলে কি এসে যায়? উই ওয়ার স্টিল দেয়ার, ইয়াং, স্ট্রং অ্যান্ড প্রাউড টু বিয়ার হিজ ব্যানার বিফোর আস। আমরা এখনও তার
পতাকা বহন করে যুবক শক্তিমান গর্বিত হয়ে আছি। অর্থাৎ তিনি বলছেন, আমরা যুবক যুবতীরা শক্ত সমর্থ, আমরা বাপুজির পতাকা বয়ে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখি। বাপু হ্যাড পাসড অ্যাওয়ে, but his India would continue to live in his children. বাপুজি তো মারা গেছেন, কিন্তু তার প্রিয় ভারতবর্ষ তার ছেলে মেয়েদের মধ্যে প্রতিনিয়ত বেঁচে থাকবে। এইটা হচ্ছে সমস্ত গল্পটার বাংলা অনুবাদ করে দিলাম। তোমরা বারবার ভিডিওটা চালিয়ে শুনবে, এতে একদম ধাতস্থ হয়ে যাবে তোমরা, এবং আমার মনে হয় যে কোনো কোশ্চেনের উত্তর তোমরা দিতে পারবে। এবার আমি ওখান থেকে কয়েকটা ওয়ার্ড নোট সম্পর্কে তোমাদের ধারণা করে দিই। প্রথমেই চলে এসো পেজ নাম্বারের 17, পেজ নাম্বার 17। ওয়ার্ড নোটে দেখো ক্ল্যামার্ড। ক্ল্যামার্ড, ক্ল্যামার্ড মিনিং ডিমান্ডেড লাউডলি। জসল্ড, JOSTLED, জসল্ড মানে ফোর্সড ওয়ানস ওয়ে বাই পুশিং। হুইম্পার্স, হুইম্পার্স মানে হচ্ছে মেক্স লো ক্রাইং নয়েজেস, মেক্স লো ক্রাইং নয়েজেস। ঠিক আছে, এবার এসো পেজ নাম্বার 20-তে। স্টাফ মানে ওয়াকিং স্টিক। ক্ল্যারিটি মানে এবিলিটি টু ক্লিয়ারলি থিঙ্ক অ্যাবাউট অ্যান্ড আন্ডারস্ট্যান্ড সামথিং। কমন প্লেস মানে হচ্ছে অর্ডিনারি, কমন প্লেস মানে অর্ডিনারি। এবার এসো পেজ নাম্বার 23-তে। ডেকড মানে ডেকোরেটেড, সজ্জিত করা। ইনডিফারেন্স মানে উদাসীনতা, ল্যাক অফ ইন্টারেস্ট। ঠিক আছে, তাহলে আমার মনে হয় এইটা যদি তোমরা বারবার শোনো, তোমাদের সম্পূর্ণ পড়াটা ধাতস্থ হয়ে যাবে এবং পরীক্ষায় যে কোনো কোশ্চেন আসলে তোমরা উত্তর দিতে পারবে। ধন্যবাদ। ভিডিওটা বারবার দেখো এবং আশা করি তোমরা সত্যিই উপকৃত হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।